বিসমিল্লাহির রহমানির রহিম। দারসুল সালিস, তৃতীয় পাঠ। তার মানে আজকে আমাদের ক্লাস 3 নম্বর ক্লাস, আরবি মুকালামার উপর 3 নম্বর ক্লাস আজকে। তো আরবি মুকালামা আসলে কঠিন কিছু না, যদি আমরা বাক্য নিজে নিজে গঠন করতে পারি আর এগুলো যদি চর্চা করতে পারি, তাহলে আরবি মুকালামা এত কঠিন কিছু না। আমরা যেটা এর আগে 2 ক্লাসের মধ্যে যেটা করছি সেটা হলো একটা শব্দ নিয়ে বিভিন্নভাবে বাক্য গঠন করা। একটা শব্দ দিয়ে আমরা কিভাবে বাক্য গঠন করতে পারি। আসলে এই আমরা অনেক ফেল জানি, অনেক শব্দ জানি, কিন্তু এগুলো আসলে ব্যবহার করতে জানি না, কিভাবে ব্যবহার করা যায়। তো এই জায়গার মধ্যে আজকে আমরা যেটা করব, একটা শব্দ নিব, একটা ফেইল নিয়ে এই ফেইলটাকে কিভাবে বিভিন্ন আঙ্গিকে ব্যবহার করা যায় সেই পদ্ধতিটা শিখব। আজকের যে আলোচ্য ফেইল সেটা হলো ফারিহা। এই ফারিহা সামিয়া ইসমাউত থেকে আসে, আনন্দিত হওয়া, প্রফুল্ল হওয়া, উৎফুল্ল হওয়া, খুশি হওয়া, এই অর্থে। তো এই ফারিহা দিয়ে আজকে আমরা বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন সিস্টেমে বাক্য গঠন করব। এই যে ফারিহা, এই শব্দগুলা আমি গঠন করে, শব্দগুলা প্রস্তুত করে বাংলাদেশের, আমরা অনেকে জানি, প্রসিদ্ধ একজন আরবি সুসাহিত্যিক আছেন শায়েখ শফিকুল ইসলাম ইমদাদি হাফিজাহুল্লাহ, ওনার কাছে আমি পাঠিয়েছিলাম এই বাক্যগুলা। একটু অভিমত জানতে আর কি, যে এইভাবে যদি বাক্যগুলা যে ছাত্রদেরকে পড়ানো হয় তাহলে কি হতে পারে, একটু অভিমত ওনার অভিব্যক্তি জানার জন্য। তো উনি কি করছেন, আমাকে হয়তো মহব্বত করেন, উনি বাক্যগুলা পড়ছেন, পরে তারপরে লেখছেন, খুব সুন্দর হয়েছে। তারপরে ওনার পেজ, শেখ শফিকুল ইসলাম ইমদাদি হাফিজাহুল্লাহ, ওনার পেজ, যে ফেসবুক পেজের মধ্যে উনি পোস্ট করে দিয়েছেন এই বাক্যগুলা। তো আসলে এই বাক্যগুলা ওনার পেজের মধ্যে উনি করছেন, এই আপলোড দিয়ে দিয়েছেন। তো উনি মহব্বত করেন এই জন্যই। আর আসলে ওনার এই পদ্ধতিটা, এই যে একটা শব্দ দিয়ে বিভিন্নভাবে বাক্য গঠন করা যায়, সত্যি কথা যেটা সেটা হলো কৃতজ্ঞতা। এই পদ্ধতিটা আমি ওনার কাছ থেকে শিখি, শেখ শফিকুল ইসলাম ইমদাদি হাফিজুল্লাহর কাছ থেকে আমি শিখছি। কিভাবে শিখছি, আমার খুব ঘনিষ্ঠ একজনকে, আমার খুব ক্লোজ একজনকে, ওনার এই অনলাইন কোর্স আছে, এই 2টা কোর্সে ভর্তি করাইছিলাম আর কি। তো এর ধারাবাহিকতায় ওনার কিছু ভিডিও আর ওনার কিছু ওই যে পিডিএফ আমি আমার দেখার সৌভাগ্য হয়। তারপরে আমি আসলে মানে বুঝতে পারছি যে একটা বাক্য কিভাবে গঠন করা যায়, একটা বাক্য দিয়ে কিভাবে বাক্যগুলা রেডি করা যায়। শেখ শফিকুল ইসলাম ইমদাদি হাফিজাহুল্লাহর এই ভিডিও পিডিএফ, যেহেতু আমার খুব ক্লোজ একজনকে আমি ওনার কোর্সে ভর্তি করেছিলাম অনলাইনে, এর মাধ্যমে দেখার সুযোগ হয়, তখনই আসলে মাথাত আসে যে আসলে এইভাবে যদি ছাত্রদেরকে এক একটা শব্দ দিয়ে যদি এইভাবে বিভিন্ন আঙ্গিকে যদি বাক্যগুলা গঠন করা যায়, ছাত্রদের জন্য 2টা জিনিস হবে। একটা হবে আরবি মোকালামা তো হবেই, সাথে সাথে যারা আরবি ভালোভাবে শিখতে চায় তারা ভালোভাবে শিখতে পারবে, লিখতে পারবে, বলতে পারবে। কারণ যেহেতু একটা শব্দ দিয়ে বিভিন্ন আঙ্গিকে বাক্য গঠন করা যায়, তো ছাত্রদের মধ্যে, অন্তরের মধ্যে যে বাক্য গঠন করার যে একটা স্পৃহা বা বাক্য গঠন করার যে একটা পদ্ধতি, এটা তারা সহজে লিখতে পারবে, শিখতে পারবে, বলতে পারবে। এই পদ্ধতির আসলে ওনার কাছ থেকে শেখা। তো এই জন্যই আসলে জাযাকুমুল্লাহ খাইরান শাইখকে। তো এই বাক্যগুলা যখন আমি ওনার কাছে একটু টেস্ট করার জন্য, অর্থাৎ মানে অভিব্যক্তি বা ওনার অভিমত জানার জন্য পাঠিয়েছিলাম, তো উনি বলছেন যে খুব সুন্দর, বাক্যগুলো খুব সুন্দর হয়েছে। তো চলুন আজকে এই বাক্যগুলাই দিয়ে আমরা কি করব, আজকে তামরিন করব। প্রথম দেখেন ফারিহা, একটা শব্দ নিছি মানে একটা ফেইল। এই ফেইলটা সামিয়া আসমাউ থেকে আসে। ফারিহা ইয়াফরাহু, সামিয়া ইসমাউ। প্রথম দেখেন আমর দিয়ে বাক্যটা আমরা শুরু করছি। আসলে আমর দিয়ে শুরু করা কি জানেন, আমর দিয়ে শুরু করার একটা সিস্টেম আছে, কারণ কোরআনুল কারীমের মধ্যে প্রথম যে আয়াতটি নাজিল হয় সেটা কিন্তু আমর দিয়ে হয়। আমরা কিন্তু প্রথম ফেলটা কি পড়ছিলাম মনে আছে, করা ইয়াকরাউ, মনে আছে, ইকরা, জি ইকরা জি বিসমি জি রাব্বিকাল্লাযী খালাক। এই জি করা ইয়াকরাউ দিয়ে কিন্তু আমরা শুরু করছিলাম প্রথম প্রথম ক্লাস। তো কোরআনুল কারীমের প্রথম বাক্যটাই কিন্তু আমর দিয়ে,
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা হয়তো আমরা জানি অনেকে। ইফরাহ বিহাদা, মানে তুমি আনন্দিত হও, বিহাদা এতে, এই এতে মানে এতে তুমি আনন্দিত হও। এটা বাক্য পরে বড় করা যাবে, সমস্যা নেই, প্রথম আমরা একটু ছোট করে শিখতেছি। ইফরাহ বিহাদা তার মানে হলো তুমি এতে আনন্দিত হও। এরপরে নাহি লা তাফরাহ বিহাদা, এতে তুমি আনন্দিত হইও না। এরপরে দেখেন হাল দিয়ে প্রশ্ন, হাল ফারিহতা বিহাদা, তুমি কি এতে আনন্দিত হয়েছো? এরপরে লিমাজা, লিমাজা মানে কেন, লিমাজা ফারিহতা বিহাদা, তুমি এতে কেন আনন্দিত হয়েছো? এরপরে মাতা, মাতা মানে কখন অর্থে আসে এটা আমরা জানি। মাতা ফারিহতা বিহাদা, তুমি এতে কখন আনন্দিত হয়েছো? কাইফা, কিভাবে, কাইফা ফারিহতা বিহাদা, তুমি এতে, মাতা ফারিহতা বিহাদা, এটা আসলে হয়তো সব এই অর্থটা এর আগে ভুল হয়ে গেছে। মাতা ফারিহতা বিহাদা, তুমি এতে কখন আনন্দিত হয়েছো? তারপরে কাইফা মানে কিভাবে, কাইফা ফারিহতা বিহাদা, তুমি এতে কিভাবে আনন্দিত হয়েছো? দেখুন প্রথম আমরা শিখলাম ইফরাহ বিহাদা, লা তাফরাহ বিহাদা, আল ফারিহতা বিহাদা, লিমাজা ফারিহতা বিহাদা, মাতা ফারিহতা বিহাদা, কাইফা ফারিহতা বিহাদা। এ হলো আমরা প্রথম একটা ধাপ। আমরা ফারিহাদে একটু তামরিন করবো এখন। একজন ফরেন এখান থেকে, ইফরাহ বিহাদা এখান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইফরাহ বিহাদা, লা তাফরাহ, তুমি এতে আনন্দিত হও। লা তাফরাহ বিহাদা, তুমি এতে আনন্দিত হইও না। আল ফারিহতা বিহাদা, তুমি কি এতে আনন্দিত? লিমাযা হয়েছে। ফারিহতা বিহাদা, লিমাযা হাল ফারিহতা ফারিহতা বিহাদা, বিহাদা, তুমি কি এত আনন্দিত হয়েছে, এটা তো মাজিন না ফারিহতা, হ্যাঁ। তুমি তারপরে কি আনন্দিত হয়েছো? লিমাযা হুম, ফারিহতা বিহাদা, হুম, তুমি এতে কেন আনন্দিত হয়েছো? হুম, মাতা ফারিহতা বিহাদা, তুমি এতে কখন আনন্দিত হয়েছো? কাইফা ফারিহ কাইফা ফারিহতা বিহাদা, তুমি এতে কিভাবে আনন্দিত হয়েছো? মানে এগুলা কিন্তু আমরা আসলে ব্যবহার হয়, এই যে আমাদের দৈনন্দিন কথাবার্তা, এগুলা কিন্তু ব্যবহার খুব বেশি হয়। তুমি কেন আনন্দিত হয়েছে, তুমি কিভাবে আনন্দিত হয়েছে, তুমি কখন আনন্দিত হয়েছে, এগুলা কিন্তু ব্যবহার হয়। তো এগুলা তো আমরা প্র্যাকটিস এইগুলা যে ওই করি, জরুরিতে তামরিন করে, হ্যাঁ? ইফরাহ বিহাদা, লা তাফরাহ বিহাদা, হাল افرح ফারিহতা بهذا، বিহাদা, লিমাযা افرح ফারিহতা بهذا، বিহাদা, لا মাতা تفرح ফারিহতা বিহাদা, بهذا، কাইফা ফারিহতা افرح বিহাদা। بهذا، هل لا فرحت تفرح بهذا؟ بهذا، هل لماذا فرحت فرحت بهذا، بهذا؟ لماذا فرحت متى بهذا، فرحت متى بهذا؟ فرحت بهذا، كيف كيف فرحت فرحت بهذا؟ بهذا. افرح افرح بهذا، بهذا، لا افرح تفرح بهذا، بهذا. افرح بهذا، هل افرح فرحت بهذا، لا بهذا؟ تفرح بهذا. لما فرحت هل بهذا؟ فرحت لما فرحت بهذا، بهذا؟ لماذا فرحت متى فرحت بهذا، بهذا؟ لماذا فرحت كيف بهذا، فرحت لماذا بهذا؟ فرحت كيف بهذا، فرحت متى بهذا؟ فرحت بهذا، كيف كيف فرحت فرحت بهذا، بهذا؟ كيف فرحت افرح بهذا، كيف بهذا، لا فرحت تفرح بهذا. بهذا. هل ওকে, فرحت بهذا؟ نعم. ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। لماذا فرحت بهذا؟ তারপরে ইফরাহ, এটা হলো আমরের, এটা আমরা জানি। এই যে একটু আগের থেকে একটু বড় করবো এখন। এই যে আনন্দিতর কথা বলছেন, ইফরাহ বিহাদা, এতে তুমি আনন্দিত হও, কেন আনন্দিত হও, এই যে কারণগুলো বর্ণনা হবে এই জায়গায়, একটু বড় আগের থেকে আর কি। ইফরাহ মানে হলো তুমি আনন্দিত হও, তুমি প্রফুল্ল হও, তুমি এই খুশি হও, এই অর্থে, হ্যাঁ। ইফরাহ বিনিমাতিল্লাহি আলাইক, দেখেন ইফরাহ বিনিমাতিল্লাহ, ইফরাহ বিনিমাতিল্লাহি আলাইক, এটার অর্থ হলো, প্রথম এটা বাবার্থটা বলি। আল্লাহ তাআলা যে তোমার প্রতি নিয়ামত দিচ্ছেন, মানে তোমাকে যে নিয়ামত গুলা দিচ্ছেন, সেই জন্য তুমি আনন্দিত হও। শব্দের অর্থ হলো ইফরাহ বিনিমাতিল্লাহ আলাইক, যে এটার অর্থ কি হবে, আল্লাহ তাআলা যে তোমাকে নিয়ামত দিচ্ছেন সেজন্য তুমি আনন্দিত হও। এটার সেন্সটা ইয়ে হবে আর কি, ইফরাহ বিনিমাতিল্লাহি আলাইক, আল্লাহ তোমার উপর যে নিয়ামত দিয়েছেন তাতে তুমি খুশি হও, বা তাতে তুমি আনন্দিত হও। আচ্ছা, তারপরে ইফরাহ বিল হুদা, তুমি আনন্দিত হও, কারণটা কি, বিল হুদা, হেদায়েতের কারণে, মানে হেদায়েত যে তোমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, হেদায়েতের মাধ্যমে, হেদায়েতে মানে এটা শব্দটা এইভাবে শব্দ করতে মানে সুন্দর, হেদায়েতে তুমি আনন্দিত হও। হেদায়েত প্রাপ্ত হওয়া মানে হেদায়েত যেহেতু তুমি পেয়েছো এই জন্য তুমি আনন্দিত হও। আর একটা শব্দ সাথে লাগানো হয়েছে, ঈদ, ওয়াদা ঈদ দলালা, মানে দা শব্দ থেকে এটা, যেহেতু পরবর্তী শব্দের সাথে মিলিয়ে পড়া হচ্ছে, এই জন্যই সাকিন আমরা দিলাম, ওয়াদা ঈদ দলালা, মানে দলালা পথভ্রষ্টতা ছেড়ে দাও। হেদায়েত যেহেতু আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন সেই জন্য তুমি আনন্দিত হও। আর কি করো, পথভ্রষ্ট মানে যেই জিনিসগুলা তোমাকে আল্লাহ তাআলা থেকে দূর করে দেয় সেগুলা ছেড়ে দাও, পরিত্যাগ করো।
এরপরে শব্দ দেখেন ইফরাহ, তুমি আনন্দিত হও। ফাইন্নাল্লাহ, ইফরাহ তুমি আনন্দিত হও। ফাইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা, কেননা আল্লাহ তাআলা গাফারা লাক তোমাকে ক্ষমা করে দিয়েছেন। যেহেতু আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছেন, এই জন্য তুমি কি হও? আনন্দিত হও। গাফারা লাক, আমরা জানি গাফারা এই ফেইলের সাথে লাম সেলা ব্যবহার হয়। তো ইফরাহ তুমি আনন্দিত হও। ফাইন্নাল্লাহ, কেননা আল্লাহ তাআলা গাফারা লাক তিনি তোমাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছেন, এই জন্য তুমি আনন্দিত হও। বাক্যের অর্থই। তারপরে ইফরাহ বিল ইসলাম ফাহুয়া নি'মাতুন আযীমা। ইফরাহ বিল ইসলাম, ইসলামে তুমি আনন্দিত হও, মানে ইসলাম তুমি গ্রহণ করছো। ইসলাম এই যে গ্রহণ করার তৌফিক আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন, ইসলামের মতো একটা নিয়ামত আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন, এই জন্য তুমি আনন্দিত হও। কেন? ফাহুয়া নি'মাতুন আযীমা। আমরা যদি পুরা ভাবে বলি ফাহুয়া নি'মাতুন আযীমা, এই নি'মাতুন আযীমাতুন মাওসুফ সিফত। ফাহুয়া নি'মাতুন আযীমা, হুয়া জমির হলো আল ইসলাম। কেননা এই ইসলাম হলো একটা নিয়ামতুন আযীমা, অনেক বড় আল্লাহ তাআলার একটা নিয়ামত, এটা বিশাল বড় একটা নিয়ামত আল্লাহ তাআলার। ওই ইসলাম তুমি যেহেতু গ্রহণ করছো, ইসলাম তোমাকে গ্রহণ করার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন, সেই জন্য তুমি আনন্দিত হও। আমরা এক হাদিস জানি একটা, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা বা রাসূলা। এই হাদিস আমরা জানি, এটার বাবার্থই যে ইসলাম তোকে আল্লাহ তাআলা ইসলাম ধর্ম দিয়েছেন, বা ইসলাম ধর্ম গ্রহণ করছো তুমি, এই জন্য তুমি কি করো? আনন্দিত হও। শাব্দিক অর্থ হবে ইসলাম, ইফরাহ বিল ইসলাম, ইসলামে তুমি আনন্দিত হও, মানে ইসলাম পাওয়ার পরে তুমি আনন্দিত হও। ইসলাম ধর্ম গ্রহণ করছো, এই জন্য তুমি আনন্দিত হও। ফাহুয়া নি'মাতুন আযীমা, কেননা তা অনেক বড় নিয়ামত আল্লাহ তাআলার। তারপরে দেন ইফরাহ বিল ইলম, এই এই ইফরাহ বিল ইলম, ইলিমে তুমি আনন্দিত হও। ইলিম একটা, কেন? কারণ দেখেন ফাহুয়া নূরুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ইফরাহ বিল ইলম, ইলিমে তুমি আনন্দিত হও। দুনিয়ার কোন আসবাব পাওয়ার পরে কেউ একজন, এটা তো আসলে আমাদের সমাজের মধ্যে সমস্যা দেখা দেয়, একজন আলিম হীনমন্যতায় ভুগে, যে অমুকের অত কোটি টাকা আছে, এই আছে সেই আছে, অথচ আল্লাহ তাআলা সবচেয়ে বড় যে নিয়ামত ইলিম তাকে দিয়েছেন, সেই জন্য সে হীনমন্যতায় ভুগে। এটা করা যাবে না। ইফরাহ বিল ইলম, ইলিম নিয়ে তুমি আনন্দিত হও। ফাহুয়া নূরুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ফাহুয়া নূরুন, এই যে হুয়ার মার্জ হলো ইলিম। ফাহুয়া নূরুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কেননা ইলিম হলো দুনিয়া আখিরাতের আলো। সুতরাং ইলিম পাওয়ার পরে কি করব? আনন্দিত হব। তারপরে দেন ইফরাহ বিল কোরআন, কোরআন, কোরআনুল কারীম নিয়ে তুমি আনন্দিত হও। ফাহুয়া কালামু রাব্বিক, কেননা তা হলো তোমার রবের কালাম। ইফরাহ বিল কোরআন, ইফরাহ বিল কোরআন ফাহুয়া কালামু রাব্বিক। কোরআনুল কারীম নিয়ে, অর্থাৎ তুমি কোরআনুল কারীমের হাফিজ, আল্লাহ তাআলা তোমাকে এত বড় একটা নিয়ামত দিয়েছেন, সেই জন্য তুমি আনন্দিত হও। ফাহুয়া কালামু রাব্বিক, কেননা এটা হলো তোমার রবের কালাম। এরপরে দেখেন শব্দ ইফরাহ ইয়া মুমিনু হবে, হ্যাঁ, ইফরাহ ইয়া মুমিন, ইফরাহ ইয়া মুমিন, হে মুমিন তুমি আনন্দিত হও। কেন? ফাইন্নাল জান্নাতা লাক, কেননা জান্নাত তোমার জন্য। জান্নাত আল্লাহ তাআলা মুমিনদের জন্য রাখছেন। আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, সহিহ বুখারীর যে হাদিস, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা মুমিনদের জন্য, আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা নেককারদের জন্য আল্লাহ তাআলা কি ধরনের নাজ নিয়ামত রাখছেন জান্নাতে, এটা কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোনো মানুষের অন্তর কোনোদিন কল্পনাও করতে পারবে না, যে আল্লাহ তাআলা কি ধরনের নাজ নিয়ামত আল্লাহ তাআলা রাখছেন। তো ইয়া ইফরাহ ইয়া মুমিন, হে মুমিন তুমি আনন্দিত হও। ফাইনাল জান্নাত লাক, জান্নাত তোমার জন্য, কেননা জান্নাত তোমার জন্য। ইয়া, তারপর একটা শব্দ দেখেন ইফরাহ ইয়া জাইদ। আচ্ছা, এটা জানেন জাইদুন হবে না জাইদু, জাইদু হবে। জাইদুন, ইয়া হ্যাঁ, জাইদু, জাইদু। কারণ এটা কারণ কি তানবিন হবে না? না মুনাদা মুফরদ মারিফা আলামতে রফার উপর মবনি হবে। মাবনি, রফার উপরে মাবনি, ঠিক আছে। এই জন্য জাইদুন হবে না, ইয়া জাইদু হবে। ইফরাহ ইয়া ইয়া জাইদু, জাইদু, হে জাইদ তুমি আনন্দিত হও। কেন? ফাইন্নাকা মাহফুজুন হুনা, কেননা তুমি এই জায়গার মধ্যে নিরাপদ। হয়তো এটার সেন্সটা কেমন, সেন্সটা হবে এমন, আরবি বাক্যগুলা সবসময় চেষ্টা করবেন শাব্দিক একটা তর্জমা থাকে, শাব্দিক তর্জমা দিয়ে মেইন বিষয়টা বোঝা অনেক টাফ হয়ে যায়। এটা তখন আপনি একটা সেন্স চিন্তা করবেন, যেমন একটা এই দৃশ্য কল্পনা করেন, হয়তো জায়েদ নামক লোককে, কাউকে, কোনো ব্যক্তি নাম জায়েদ, কিন্তু তাকে ধরেন সন্ত্রাসীরা দৌড়াইতেছে মারবে, সে দৌড়তেছে দৌড়তেছে দৌড়তেছে, হঠাৎ করে একজন লোক
একটা গেটের কাছে গেল, একজন লোক গেট কি করলো, খুলে দিল, খুলে দিয়ে তাকে বললো প্রবেশ করো, উদখুল, প্রবেশ করো। তো উদখুল, তখন সে বললো ইফরাহ ইয়া যাইদ ফাইন্নাকা মাহফুজুন হুনা, তুমি গেটে প্রবেশ করছো, এখন আর তোমার কোনো সমস্যা নেই, কারণ তারা আসতে পারবে না, এখন তুমি এই জায়গার মধ্যে নিরাপদ। এই বাক্যটা এই সেন্সে নিতে পারেন, তাহলে সুন্দর হবে আর কি। আচ্ছা, এই আমরা এই 2 লাইন পড়লাম, একজন পড়েন, একটু তামরিন করি, তারপরে পিছনে যাবো ইনশাল্লাহ, ঠিক আছে? ইফরাহ ইফরাহ বিনিমাতিল্লাহি আলাইক, হুম। তোমার প্রতি আল্লাহর নিয়ামতের জন্য সন্তুষ্ট হও। হ্যাঁ, এটা ইফরাহ বিল শাব্দিক তর্জমা যদি করেন তাহলে তোমার উপর আল্লাহ তাআলার নিয়ামতে আনন্দিত হও। জি। তো তোমার উপর আল্লাহর নিয়ামতে সন্তুষ্ট হও। জি। ইফরাহ বিল হুদা, তোমার কি বলে, হেদায়েতের জন্য সন্তুষ্ট হও। হুম। ও কোথায়? ওয়াদাই দলালাহ, এবং এবং পথভ্রষ্টতা ছেড়ে ছেড়ে দাও। ছেড়ে দাও, ত্যাগ করো, পরিত্যাগ করো। হ্যাঁ, ঠিক আছে, তারপরে ইফরাহ। ইফরাহ ফাইন্নাল্লাহা গফারা লাক, আনন্দিত হও, কেননা আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন। হুম। ইফরাহ ক্ষমা করে বিল দিয়েছে। ইসলাম, জি। ইফরাহ বিল ইসলাম ফাহুয়া নি'মাতুন আজিমাতুন, জি। ইসলামের জন্য আনন্দিত হও, কেননা ইসলামে তা তুমি, হলো, শাব্দিক অর্থ হবে ইসলামে তুমি, তুমি ইসলামে আনন্দিত হও। ফাহুয়া নি'মাতুন তুমি আযীম। হুম। তুমি ইসলামে আনন্দিত হও, কেননা তা হচ্ছে মহান নিয়ামত। হুম। জি। ইফরাহ বিল ইলম, তুমি ইলিমের জন্য, ইলিমের প্রতি আনন্দিত হও। ফাহুয়া নূরুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, কেন জি। তা দুনিয়া এবং আখিরাতের আলো। জি। ইফরাহ আচ্ছা, এই বিল জায়গায় কুরআন, দেখেন লামের উপরে একটা জবরের মতো দেখা যাচ্ছে, দেখছেন? এটা আসলে ওই যে এই জায়গায় আমি ও করতে পারি না, এটা অন্য জায়গাতে কপি করে যখন আনি তো এগুলা এই সমস্যা দেখা দেয়। এটা আসলে এই সাকিন হবে লামটা, হ্যাঁ, জজম হবে বিল জি, ইফরাহ বিল ইলমি। হ্যাঁ, জি। তারপরে ইফরাহ বিল কুরআনি ফাহুয়া কালামু রাব্বিকা, জি। আহ, তো কোরআনের প্রতি তুমি আনন্দিত হও, কেননা তা তোমার রবের কালাম। হুম। ইফরাহ ইয়া মুমিনু, হে মোমেন আনন্দিত হও, ফাইন্নাল জান্নাতা লাকা, জি। কেননা জান্নাত তোমার জন্য। তার মানে ইফরাহ তো ইয়া জান্নাত তোমার জন্য প্রস্তুত করা হয়েছে, এটা এই সেন্সে বলতে পারেন, সমস্যা নাই। জি, তারপরে ইফরাহ হুম। ইয়া জাইদু ফাইন্নাকা মাহফুজুন হুনা, হে জায়েদ আনন্দিত হও, কারণ এটা তোমার জন্য নিরাপদ জায়গা। এখানে তুমি এরকম আছে। নিরাপদ। এখানে তুমি নিরাপদ। যাই এখানে তুমি আনন্দিত হও, কেননা তুমি এখানে নিরাপদ। যাই তুমি আনন্দিত হও, কেননা এখানে তুমি নিরাপদ, বাস। আচ্ছা, এখন আমরা একটু প্র্যাকটিস করি, হ্যাঁ। ইফরাহ বিনি'মাতিল্লাহি আলাইক, ইফরাহ বিনি'মাতিল্লাহি আলাইক। ইফরাহ জি। বিনি'মাতিল্লাহি আলাইক, ইফরাহ বিনি'মাতিল্লাহি আলাইক, ইফরাহ বিনি'মাতিল্লাহি আলাইক, ইফরাহ দুইবার করে বিনি'মাতিল্লাহি পড়বো, এক একটা বাক্য দুইবার করে পড়বো। তারপরে ইফরাহ বিল হুদা ওয়াদা'id দালালাহ। আদাইদ দালালা, ইফরাহ বিল হুদা আদাইদ দালালা, ইফরাহ ফাইন্নাল্লাহ গাফারা লাক, ইফরাহ ফাইন্নাল্লাহ গাফারা লাক, ইফরাহ বিল ইসলাম ফাহুয়া নি'মাতুন আযীমাতুন, ইফরাহ বিল ইসলাম ফাহুয়া নি'মাতুন আযীমাতুন, ইফরাহ বিল ইলমি ফাহুয়া নূরুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ইফরাহ বিল ইলমি ফাহুয়া নূরুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ইফরাহ বিল কুরআনি ফাহুয়া কালামু রাব্বিকা, ইফরাহ বিল কুরআনি ফাহুয়া কালামু রাব্বিকা, ইফরাহ ইয়া মুমিনু ফাইন্নাল জান্নাতা লাকা, ইফরাহ ইয়া মুমিনু ফাইন্নাল জান্নাতা লাকা, ইফরাহ ইয়া জাইদু ফাইন্নাকা মাহফুজুন হুনা, ইফরাহ ইয়া জাইদুন ফাইন্নাকা মাহফুজুন হুনা। ওকে, বিসমিল্লাহির রহমান। তারপরের বাক্য দেখেন, ইফরাহ বিল খাইর। এই খাইরের অনেক অর্থ আছে, যত ধরনের কল্যাণ আছে সমস্ত কল্যাণ এই খাইরের ভিতরে। ইলিম একটা, এটাও খাইরের ভিতরে। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ দিয়েছেন, এটাও খাইরের ভিতরে। যত ধরনের কল্যাণজনক বিষয় সব খাইর উদ্দেশ্য। ইফরাহ বিল খাইর মানে কল্যাণে তুমি আনন্দিত হও। ফাইন্নাহু মিন ফাদলিল্লাহি আলাইক, ফাইন্নাহু মিন ফাদলিল্লাহি আলাইক। এই যে হুর মার্জা হলো এই যে খৈর, কেননা এই কল্যাণ আল্লাহ তাআলার, তোমার প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই যে কল্যাণ সেটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে, তোমার প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই কল্যাণ। এখন পুরা বাক্যটার যদি অর্থ তুলেন, তো অর্থ হবে কল্যাণে তুমি আনন্দিত হও, অথবা এখান থেকে অর্থ নিতে পারেন
আল্লাহ তাআলার প্রতি তোমার প্রতি আল্লাহ তাআলার কল্যাণ, এই কল্যাণের জন্য তুমি কি হও? আনন্দিত হও। এই মানে খায়ের শব্দ আমি কল্যাণ নিছি এই জায়গায়, যত ধরনের কল্যাণ আছে সমস্ত কল্যাণের জন্য আনন্দিত হও, কেননা এটা তোমার প্রতি আল্লাহ তাআলার ফজল বা অনুগ্রহ। এই ফাদল শব্দটা অনুগ্রহতে অর্থে নিব, তাহলে আমরা ফাইন্নাহু মিন ফাদলিল্লাহ আলাইক, তোমার প্রতি এটা আল্লাহ তাআলার অনুগ্রহ, কেননা তুমি এই খায়ের প্রতি, এই কল্যাণে তুমি আনন্দিত হও, কেননা তোমার প্রতি এটা আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ। সুন্দর তর্জমা হয় আর কি, ফাদলুন অনুগ্রহ। তারপরে দেখেন ইফরাহ বিত্তাওবাতি ফাইন্নাহা মিফতাহুর রহমা। ইফরাহ বিত্তাওবা, তওবায় মানে তওবা করার মাধ্যমে তুমি আনন্দিত হও। ফাইন্নাহা, এই হার মার্জ হইছে তওবা। ফাইন্নাহা মিফতাহুর রহমা, কেননা তওবা হলো রহমতের চাবিকাঠি। আপনার যখন আমাদের জায়গা যখন গুনাহ হয়ে যায়, কেউ কোনো গুনাহ করে ফেলে, শয়তানের দুকায় পড়ে, তওবা করা উচিত। তওবা করলে কি হবে? তো এই যে গুনাহটার কাফারা হয়ে যাবে, আল্লাহ তাআলার রহমত নাজিল হবে এই ব্যক্তির প্রতি, আল্লাহ তাআলা খুশি হবে। তো এই খুশি হওয়াটাই এটা বিশাল বড় একটা বান্দার প্রতি অনুগ্রহ। প্লাস এটা হলো এই যে তাওবাটাই হলো মিফতাহুর রহমা, মানে হলো রহমতের চাবিকাঠি। রহমতের চাবি হলো গিয়ে তওবা। এই জন্য তওবা করা উচিত। গুনাহ করুন আর না করুন, প্রতিদিন কমপক্ষে 100 বার তওবা করা উচিত। আচ্ছা, তারপর দেন ইফরাহ বিল জান্নাহ, জান্নাতের নিয়ামত পেয়ে তুমি আনন্দিত হও, জান্নাত পেয়ে তুমি আনন্দিত হও। আর যদি পরবর্তীতে আল্লাহ যদি আমাদের তৌফিক দেন, হবো ইনশাআল্লাহ। ফাইন্নাহা ওয়াদাল্লাহি লিল মুমিনিন, সুন্দর একটা বাক্য দেখেন, ফাইন্নাহা ওয়াদাল্লাহি লিল মুমিনিন। এই ফাইন্নাহা হার মানে হলো জান্নাত, কেননা এই জান্নাত মুমিনদের জন্য আল্লাহ তাআলার ওয়াদা। কারণ এই জান্নাত যে আল্লাহ তাআলা রাখছেন, এই জান্নাতটা কাদের জন্য রাখছেন? মুমিনদের জন্য। ইফরাহ বিল জান্নাহ, জান্নাতে তুমি আনন্দিত হও। ফাইন্নাহা ওয়াদাল্লাহি লিল মুমিনিন, কেননা তা মুমিনদের জন্য আল্লাহ তাআলার ওয়াদা। ইফরাহ বিল ঈমান, ঈমানে তুমি আনন্দিত হও, ঈমানে তুমি প্রফুল্ল হও, ঈমানে তুমি খুশি হও। ফাহুয়া নূরুন ফি কলবিক, ফাহুয়া নূরুন ফি কলবিক, হলো ঈমান, কেননা এই ঈমান তোমার নূর, আলো। মানুষ যদি ঈমানদার না হয় তাহলে তার হৃদয় অন্ধকার থাকে, আর যদি ঈমানদার হয়, তার ঈমান শক্তিশালী হয়, তার হৃদয় কি হতে থাকে? আলোকিত হয়, আলোকিত থাকে। তো এই যে কি, ইফরাহ বিল ঈমান, ইমানে ইমানে তুমি আনন্দিত হও। ফাহুয়া নূরুন ফি কলবি, কেননা এই ইমান হলো তোমার হৃদয়ের আলো। আচ্ছা, তারপরে হলো ইফরাহ বিল আফিয়া ফাইন্নাহা নি'মাতুন আযীমাতুন মিনাল্লাহি তাআলা। ইফরাহ বিল আফিয়া, আফিয়া বলতে আমরা এই জায়গায় সুস্থতা নিব, যে আল্লাহ তাআলা তোমাকে দেন সুস্থ, বিশাল বড় একটা নিয়ামত। কারণ অসুস্থ হয়ে গেলে মানুষ অনেক পেরেশানির মধ্যে পড়ে যায়, কষ্টের মধ্যে পড়ে যায়। ইফরাহ বিল আফিয়া, এই নিরাপত্তার নিতে পারেন, নিরাপত্তার অর্থ নিতে পারেন সুস্থতা। এই নিরাপত্তায় তুমি কি করো? আনন্দিত হও। ফাইন্নাহা নি'মাতুন আযীমাতুন মিনাল্লাহি তাআলা, কেননা তা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল বড় এক নিয়ামত। ইফরাহ বিসসালাহ, নামাজে তুমি আনন্দিত হও, নামাজ পড়ার মাধ্যমে তুমি আনন্দিত হও। যারা ঠিকমতো নামাজ আদায় করে, যারা ঠিকমতো নামাজ আদায় করে, দেখবেন নামাজ যদি কোনো কারণে কাজা হয়ে যায়, তাহলে তার ভিতরে একটা অশান্তি বিরাজ করে। কারণ মুমিন কখনো ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করতে পারে না। এই কথাটাই বলে ইফরাহ বিসসালাহ, নামাজের মাধ্যমে তুমি আনন্দিত হও। ফাইন্নাহা কুরবুম মিনাল্লাহ, এই নামাজ হলো আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্ক করার উত্তম একটা মাধ্যম। আল্লাহ তাআলার কাছে যাওয়ার, আল্লাহ তাআলার নিকটে যাওয়ার উত্তম একটা মাধ্যম হলো এই নামাজ। এখন একজন পড়ুন, তারপর আমরা একটু কি করবো, তামরিন করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ইফরাহ বিল খাইর, আমি পড়বো উস্তাদ। যে কোনো একজনে পড়েন, জি ইফরাহ বিল খাইর জি ফাইন্নাহু মিন ফাদলিল্লাহি আলাইকা। জি। তোমার প্রতি কল্যাণের জন্য আনন্দিত হও, কেননা তা তোমার উপরে আল্লাহর অনুগ্রহ। ইফরাহ বিত্তাওবাতি ফাইন্নাহা মিফতাহুর রহমা। তওবার জন্য তুমি আনন্দিত হও, কেননা তা আমরা তওবার জন্য রহমতের। না দিয়ে তর্জমাটা তওবায় তুমি আনন্দিত হও, তুমি তওবায় তও- আনন্দিত। তুমি তওবায় আনন্দিত হও, তওবার কেননা তা মাধ্যমে বলতে পারেন, তওবার মাধ্যমে বলতে পারেন। হুম, জি তওবার মাধ্যমে তুমি আনন্দিত হও, কেননা তা রহমতের চাবিকাঠি। জি। ইফরাহ বিল জান্নাহ, জান্নাতের প্রতি তুমি আনন্দিত হও। জান্নাতের মাধ্যমে বা আহ, জান্নাত, হ্যাঁ জান্নাতে জান্নাতের তুমি আনন্দিত হও। জান্নাতে তুমি আনন্দিত হও। এটা ফাইন্নাহা বলতে জান্নাত পাওয়ার মাধ্যমে আনন্দিত হও, কেননা হুম,
ফাইন্নাহা ওয়াদুল্লাহি লিল জি মুমিনিনা, কেননা জি তা মোমেনদের জন্য আল্লাহর ওয়াদা। ও আল্লাহ তাআলা ইফরাহ প্রতিষ্ঠা। জি জি তারপরে ইফরাহ বিল ইমানি, ইমানে তুমি আনন্দিত হও। ফাহুয়া নূরুন ফি কলবিকা, কেননা তা তোমার হৃদয়ের নূর, আলো, তা তোমার হৃদয়ের আলো। জি ইফরাহ বিল আফিয়াতি, তুমি নিরাপত্তায় আনন্দিত হও। এটা সুস্থতা নেবেন, এই ফাইন যে সুস্থতায় তুমি আনন্দিত তুমি হও। সুস্থতায় আনন্দিত হও। হুম ফাইন্নাহা নি'মাতুন আযীমাতুন মিনাল্লাহি তাআলা, কেননা তা আল্লাহর পক্ষ থেকে বিরাট নিয়ামত। ইফরাহ বিস সালাতি ফাইন্নাহা কুরবুম মিনাল্লাহ, সালাতে তুমি আনন্দিত হও, কেননা তা আল্লাহর উম, উম, কেননা তা আল্লাহর নিকটবর্তী করে নিকটবর্তী দেয়, হওয়ার এখানে মাধ্যম। জি নিকটবর্তী হওয়ার মাধ্যম। জি ঠিক আছে, এখন আমরা একটু তো প্র্যাকটিস করি। এখানে এখানে কি এই যে বিটা কি ছিলা এটা? না না ছিল না, এটা ছিল না। এই ফারিহা ইয়াফরাহু সাধারণত অনেক সময় ছিলা ছাড়া ব্যবহার হয়। ঠিক আছে ইনশাআল্লাহ। যখন ইফরাহ বিল খাইরি ফাইন্নাহু মিন ফাদলিল্লাহি আলাইক। হুম, ইফরাহ বিল খাইরি দুইবার করে ফাইন্নাহু দুইবার মিন করে দুইবার করে ফাদলিল্লাহি আলাইক। জি ইফরাহ বিল খাইরি ফাইন্নাহু মিন ফাদলিল্লাহি আলাইকা। ইফরাহ বিত তাওবাতি ফাইন্নাহা মিফতাহুর রাহমাহ। ইফরাহ বিত তাওবাতি ফাইন্নাহা মিফতাহুর রাহমাহ। ইফরাহ বিল فإنها জান্নাতি ফাইন্নাহা ওয়াদুল্লাহি লিল মুমিনিনা। ইফরাহ جنة বিল জান্নাতি ফাইন্নাহা ওয়াদুল্লাহি عباد الله للمؤمنين. افرح بالإيمان فهو نور في قلبك. افرح فهو بالإيمان فهو نور في قلبك. افرح بالعافية فإنها نعمة عظيمة من الله تعالى. افرح بالعافية فإنها نعمة عظيمة من الله تعالى. افرح بالصلاة فإنها قرب من الله، قرب من الله. افرح بالصلاة فإنها قرب من الله. কুরবুম মিনাল্লাহ মানে হইলো ফাইন্না কুরবুম মিনাল্লাহ, কেননা তা আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার মাধ্যম। إنها قرب من الله আচ্ছা এই নাহি লা তাফরা মানে তুমি আনন্দিত হয় না। এই লা তাফরা আরেকটা অর্থ আছে, এটা ওই যে দম্ভ করো না, আমরা বলি না অহংকার করো না, দম্ভ করো না। এই লা তাফরা তুমি আনন্দিত হয় না, আর লা তাফরা তুমি দম্ভ করো না। কোরআনুল এ কারীমের মধ্যে, কোরআনুল ঘরের কারীমের মধ্যে ফাঁকা জায়গা, তারপর না এখানে ফাঁকা জায়গা দিচ্ছি না। কি কে কথা বলতেছেন? এই যে মিউট। আচ্ছা লা তাফরা এটা আনন্দিত হয় না, এটার আরেকটা অর্থ দম্ভ করো না। কুরআনুল কারিমে এই শব্দটা সরাসরি ব্যবহার হয়েছে, দেখেন সূরা কাসাসের 76 নম্বর আয়াত। কারণের বিষয়টা যেটা, তারা কওমে বলতেছিল ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। সূরা কাসাসের 76 নম্বর আয়াত এটা। লা তাফরাহ তুমি দম্ভ করো না, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন দম্ভকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। অযথা এই যে আনন্দিত হওয়া, অযথা এই দম্ভ করা, অহংকার করা, এগুলা ভালো না। তো আল্লাহ তাআলা পছন্দ করেন না এগুলা। এই কৌম, এই যে কারণের কৌমে এই কথা বলছিল কারণকে, এটা যদি দেখেন পুরো বিস্তৃত ঘটনা লম্বা, সূরা কাসাসের আয়াতগুলো দেখলে বুঝতে পারবেন যে কি ঘটনা ঘটছিল আর কি। আচ্ছা তারপরে আমরা দেখেন আরো কিছু বাক্য এই জায়গায় লেখা আছে, লা তাফরাহা বিদ্দুনিয়া ফাইন্নাহা জাইলাতুন। এই যে আজকের বাক্যগুলা এত গুরুত্বপূর্ণ, আপনি এগুলো মুখস্থ করতে পারেন, অনেক ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আর কারো কাছে কোনো কথা ব্যক্ত করতে হলে এইগুলা বলতে পারবেন। আরবিটা আসলে বিশেষ করে যারা বয়ান করেন তাদের জন্য উচিত হলো আরবি বাংলার সাথে সাথে আরবি বলা। অনেক আছে 3 ঘন্টা 4 ঘন্টা বয়ান করে, কিন্তু দেখা যায় এই 3-4 ঘন্টার ভিতরে 2টা কোরআনের আয়াত খুঁজে পাওয়া যায় না, আরবির একটা আবার পাওয়া যায় না, শুধু বাংলা বলতে আছে কোন জায়গা থেকে বলতেছে আল্লাহ মালুম। তো এগুলা না, আলিমদের শান হবে বাংলা বলবে আরবি বলবে। আমাদের এই দেশের মধ্যে আবার আরেকটা বলা লাগে, এই দেশে আরবি বলা লাগে, বাংলা আছে, সাথে ইংলিশও বলা লাগে, 3টা ভাষায় বলা লাগে, কোনো সময় উর্দু বলা লাগে। তো আরবি বাংলার সাথে যে আরবিগুলা শব্দগুলা যদি ইউজ করেন, সুন্দর, শুনতেও সুন্দর লাগে। আলিমদের জন্য অনেক এটা দরকার যে আরবি ভাষা ব্যবহার করবে কথায় কথায়, রেফারেন্স হইলে তো ভালো হয়। নতুবা এই যে বাংলা বলতেছেন মাঝে মাঝে আরবিগুলা বললে সুন্দর।
কিন্তু দেখা যায় 2 ঘন্টা 1.5 ঘন্টা এই যে বয়ান করতেছে, এই বয়ানের মধ্যে না একটা হাদিস আছে, না কোরআনুল কারীমের আয়াত আছে। এই বলতে আছে কিচ্ছা কাহিনী কোন জায়গা থেকে আনে আল্লাহ তাআলা বলে জানে। এগুলা ঠিক না আসলে। দেখেন তো শব্দটা দেন, লা তাফরাহ বিদ দুনিয়া। দুনিয়া নিয়ে তুমি কি করো না? আনন্দিত হইও না। দুনিয়া বুক বিলাসে তুমি মত্ত, তুমি তুমি আনন্দিত না। ইন্নাহা যাইলাতুন। কেননা দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। দুনিয়া এটা চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী, যেটা চলে যাবে, থাকবে না। সুতরাং দুনিয়া নিয়ে কি, দুনিয়ায় বুক বিলাসে মত্ত হয়ে আনন্দিত হইও না। লা তাফরাহা বিল মাল। সম্পদে তুমি আনন্দিত হইও না, সম্পদে তুমি খুশি হইও না। কেন? ফাইন্নাহা যাইলুন। কেননা সম্পদ ক্ষণস্থায়ী। এই যাইলাতুন, কারণ এই যে দুনিয়া হইল মুয়ান্নাসের হুকুমে, এই জন্যই যাইলাতুন খবর আসছে। আল মাল যেহেতু মুজাক্কার, এই জন্য ফাইন্নাহু যাইলুন, তার খবর আসছে যাইল। তারপরে দেখেন আরেকটা কথা, খুবই দেখেন আমাদের জন্য খুব শিক্ষণীয় যায়। লা তাফরাহা বিমা লাম তা'মাল। ওই জিনিস নিয়ে তুমি আনন্দিত হও না। ওই জিনিস নিয়ে তুমি আনন্দিত হও না যেটা তুমি করোনি। অনেক আছে না আমাদের মধ্যে, মানুষের সবাই আমাকে প্রশংসা করুক, অথচ আমি কিছুই করি না, প্রশংসা করার মতো কিছুই করিনি, কিন্তু প্রশংসার আমি আশা করি। এটা করা যাবে না। লা তাফরাহা বিমা লাম তা'মাল। যেটা তুমি করো নাই, সেটার জন্য তুমি কি আনন্দিত হও না। লা তাফরাহা বিল কিবর। অহংকারের মাধ্যমে তুমি আনন্দিত হও না। এই যে দেখেন, ফাইন্নাহু ইউবঈদুকা আনিল জান্নাহ। ফাইন্নাহু, হুর মার্জা হইল কিবির। কেননা এই কিবির তোমাকে জান্নাত থেকে দূরে সরিয়ে দিবে। এই লা তাফরাহ বিল কিবির মানে তুমি অহংকার করো না, অহংকারে আনন্দিত হও না। ফাইন্নাহু ইউবঈদুকা আনিল জান্নাহ। কেননা এই অহংকার তোমাকে, এই কিবির তোমাকে কি করবে, এই বড়াই তোমাকে জান্নাত থেকে দূরে সরিয়ে দিবে। লা তাফরাহা বিল জাহ ফাইন্নাহু লা ইয়াদুম। লা তাফরাহা বিল জাহ। আল জাহ শব্দের অর্থ হলো প্রভাব প্রতিপত্তি, সুখ্যাতি, এগুলা অর্থে। এই তোমার প্রভাব প্রতিপত্তি যেগুলো আছে, তোমার সুখ্যাতি বা তোমার খ্যাতি, এগুলা নিয়ে তুমি বড়াই করো না। কেন? ফাইন্নাহু লা ইয়াদুম। এগুলো আসলে কি না, চিরস্থায়ী না, চিরস্থায়ী না, এগুলো অস্থায়ী। তারপরে দেন লা তাফরাহা বিল ইজ্জি। লা তাফরাহা বিল ইজ্জি। ইজ্জত, মান সম্মান, এগুলা নিয়ে, এই যে আছে না বংশের বড়াই, এগুলাতে তুমি আনন্দিত হও না। এই ইজ্জত নিয়ে তুমি কি করো না, আনন্দিত হও না। ফাইন্নাহু মিনাল্লাহ। কারণ ইজ্জত সম্মান একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। এগুলো আল্লাহ তাআলাই বান্দাকে দান করেন, এগুলা নিয়ে বড়াই করার কিছু নেই। আচ্ছা, তারপরে একটু একজনে পড়েন এটা, তারপর আমরা শেষের যে আজকের ইনশাআল্লাহ। লা তাফরাহা বিদ দুনিয়া ফাইন্নাহা যাইলাতুন। লা তাফরাহ বিদ-দুনিয়া ফাইন্নাহা যাইলাতুন। হুম, তুমি দুনিয়া নিয়ে আনন্দিত হও না, কেননা তা চলে যাবে, তা ক্ষণস্থায়ী। জি। লা তাফরাহ বিল মালি ফাইন্নাহু যাইলুন। সম্পদ নিয়ে আনন্দিত হও না, ফাইন্নাহু যাইলুন, কেননা তা ক্ষণস্থায়ী। লা তাফরাহ বিমা লাম তা'মাল। তুমি যা করনি তা নিয়ে খুশি হইও না। ঠিক আছে, সুন্দর লা হয়েছে। তাফরাহ লা তাফরাহ বিল কিবরি ফাইন্নাহু ইউবঈদুকা আনিল জান্নাহ। তুমি অহংকার নিয়ে আনন্দিত হইও না, কেননা তা তোমাকে জান্নাত থেকে দূরে ঠেলে দিবে। লা তাফরাহ বিল জাহি। তুমি পদমর্যাদা নিয়ে খুশি হইও না, ফাইন্নাহু লা ইয়াদুমু, কেননা তা চিরস্থায়ী নয়। হ্যাঁ, লা ঠিক তাফরাহ আছে। বিল ইজ্জি। লা তাফরাহ বিল ইজ্জি। তুমি মর্যাদা নিয়ে আনন্দিত হইও না, আচ্ছা, এই জায়গায় আমরা ফাইন্নাহু ওই যে লা তাফরা বিল জা, এই জায়গায় আমরা অর্থ দিব যে তুমি দম্ভ করো না, মানে এই যে পদ মর্যাদা নিয়ে তুমি দম্ভ করো না, অহংকার করো না। আর লা তাফরা বিল ইজি, সেম অর্থটাই নেব আগেরটার মতো। লা তাফরা বিল ইজি, এই যে মান সম্মান এগুলা নিয়ে তুমি কি করো না, দম্ভ করো না, অহংকার করো না। দম্ভ ফাইন্নাহু করো না। মিনাল্লাহ। ঠিক আছে, কেননা তুমি আল্লাহ তাআলার পক্ষ ঠিক থেকে। আছে, সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমরা একটু এই তামরিন করি, হ্যাঁ। লা তাফরাহা বিদ দুনিয়া ফাইন্নাহা لا যাইলাতুন, দুইবার تفرح করে। لا بالدنيا تفرح فإنها بالدنيا زائلة. لا فإنها تفرح زائلة. بالدنيا فإنها لا تفرح زائلة. بالدنيا لا فإنها تفرح زائلة. بالدنيا لا فإنها تفرح زائلة. بالمال فإنه لا زائل. تفرح لا بالمال تفرح بالمال فإنه زائل. فإنه زائل. لا لا تفرح تفرح بما لم تعمل. لا بالمال. تفرح بما لم لا تفرح تعمل. بما لا لم تفرح تعمل. بالكبر فإنه بالكبر يبعدك فإنه عن الجنة. يبعدك لا عن تفرح الجنة. بالكبر فإنه يبعدك عن لا الجنة. لا تفرح تفرح بالجاه بالجاه. فإنه لا يدوم. لا تفرح بالجاه فإنه لا يدوم.
لا تفرح بالعز لا فإنه من تفرح الله بالعز لا فإنه تفرح من الله بالعز فإنه من الله لا ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে দেখেন আবার লা তাফরাহা বিল ইলম। এই বিল ইলম আসলে লামের উপরে সাকিন হবে, এই আর এই পরের লাম এই দিকের সাকিন হবে। লা তাফরাহা বিল ইলম, ইলম নিয়ে তুমি করো না, আনন্দিত হয় না, ইলম ইলম নিয়ে তুমি দম্ভ করো না, ইল্লাম তা'মাল বিহ। দেখেন তো কত সুন্দর বাক্য, ইল্লাম তা'মাল বিহ। যে ইলিম যে ইলিমের মাধ্যমে তুমি আমল করতে পারো না, যে ইলিম দ্বারা তুমি আমল করতে পারো না, সেই ইলিম দিয়ে তুমি বড়াই করো না। তার মানে কি? তার মানে হলো ইলিম যদি আমার থাকে, আমি যদি আমল করতে না পারি, সেই ইলিমটা কি আমার আমার আর নাজাতের উসিলা তো হবেই না, মুক্তির তো রাস্তা দেখাবে না, বরঞ্চ এই ইলিম আমার বিপদের কারণ হবে। লা তাফরাহ বিল ইলম ইল্লাম তা'মাল বিহ। যে ইলিম দ্বারা তুমি আমল করতে পারো না, যে ইলিম দ্বারা তুমি আমল করোনি, শাব্দিক তর্জমা, সেই ইলিম নিয়ে তুমি বড়াই করো না। লা তাফরাহা বিল আসদিকা, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা বাক্য। দেন লা তাফরাহা বিল আসদিকা, বন্ধু বান্ধব নিয়ে তুমি কি করো না, বড়াই করো না, অহংকার করো না, দম্ভ করো না। ফাইন্নাহুম কাদ ইয়াতাগাইয়ারুন, কেননা তারা পরিবর্তনশীল, তারা পরিবর্তন হয়ে যাবে। এই যে অনেকে বলে না, সুসময়ে অনেক সময় অনেক বন্ধু হয়, কারো কি জানি একটা কথা আছে, হাই হাই কেরো কারো নয়, এমন মনে একটা কথা। সময় সুসময়ে অনেক হাই হাই বন্ধু কেউ আছে, কারণ হ্যাঁ, সুসময় অনেক সুসময় বন্ধু বন্ধু আছে, তো দুঃসময়ে হাই হাই কেউ কারো নয়। তো দুঃসময় দেখবেন কেউ নেই। তো বন্ধু, এই বন্ধুত্বটা হলো পরিবর্তনশীল। তো এগুলো নিয়ে বড়াই করার দরকার নেই। অনেক মানুষ আছে দেখবেন, এই দেশে বলেন, বাংলাদেশে বলেন, এই দেশে বলেন, অনেক বন্ধু বান্ধব নিয়ে বড়াই করে। আমার অনেক বন্ধু বান্ধব, পরে দেখা যায় বিপদের সময় সেই বন্ধু কোনো কাজে আসে না। তো এগুলো নিয়ে বড়াই করার কিছু, স্তম্ভ করার কিছু নেই। লা তাফরা বিল গুরুর, এই যে গুরুর বলতে এই যে দুঃখ আছে না, দুঃখা দেওয়া, এই গুরুর দুঃখার মাধ্যমে তুমি আনন্দিত হইও না। কেন? ফাইন্নাহু ইউদিল্লুকা আনিল হক, কেননা এটা তোমাকে হক থেকে তোমাকে কি বিচ্যুত করে দিবে, হক থেকে তোমাকে দূরে সরিয়ে দিবে, হক থেকে তুমি বিচ্যুত। এই এই যে গুরুরটা, এই গুরুরটাই তোমাকে হক থেকে বিচ্যুত করে দিবে। সুতরাং দুঃখা দিও না কাউকে দুঃখার মাধ্যমে। বর্তমানে তো আসলে এটা একটা অবস্থা হয়ে গেছে, সেটা কি, মানুষ মনে করে যে আমি তাকে একজন আরেকজনকে ঠকিয়ে মনে করে যে আমি অনেক ক্লেভার, মানে অনেক চালাক, আর যাকে ঠকানো হয়েছে মনে সে কিছুই জানে না। আসলে কিন্তু দুনিয়াতে ঠকাইছেন, কিন্তু আখেরাতে নিজে ঠকবেন। এটা অনেক ক্লেভার মনে করে, চালাক চালাক মনে করে, এ তো কিছু জানে, তাকে অনেক ঠকাইছি, ধোঁকা দিয়ে অনেক কিছু নিয়ে নেয়। কিন্তু এটা ঠিক না, এই এই ধোঁকাটা মারাত্মক বড় একটা ক্ষতির কারণ হবে আখেরাতে। সুতরাং এই ধোঁকার মাধ্যমে তুমি আনন্দিত হয় না। ফাইন্নাহু ইউদিল্লুকা আনিল হক, কেননা এই ধোঁকা তোমাকে হক থেকে বিচ্যুত করে দেবে। লা তাফরাহা বিযুনুবিস সগীরা, এই দেখেন আরেকটা বাক্য সুন্দর, লা তাফরাহা বিযুনুবিস সগীরা, ছোট্ট ছোট্ট যে গুনাহ আছে সেগুলা নিয়ে তুমি আনন্দিত হয় না, মনে করতেছো এটা কিছুই না, এটা তো সামান্য গুনাহ। না, কারণটা কি দেখেন, ফাইন্নাহা তুওয়াদ্দি ইলাল কাবাইর, কেননা এই ছোট্ট গুণাগুলা কবিরা গুনার দিকে তোমাকে নিয়ে যাবে, আস্তে আস্তে তোমাকে কবিরা গুনার দিকে ফিরিয়ে নিবে যাবে। মনে করতেছে ছোট গুনাহ কিছুই না, এই গুনাহগুলা কবিরা গুনায় রূপান্তরিত হয়ে যাবে কিছু। কবিরা গুনাহ করা যাবে না, সগীরা গুনাহ, কবিরা গুনাহ তো করা যাবেই না, সগীরা গুনাহ থেকে বিরত থাকা লাগবে, কারণ আস্তে আস্তে এগুলা কবিরার দিকে ফিরিয়ে নিয়ে যায়। এরপরে শেষ বাক্য আজকের, লা তাফরাহা বিল গাফলা ফাইন্নাহা তুবঈদুকা আনিয যিকর। গাফলা, গাফলা বলতে আমরা আমরা গাফিল বলি অনেক সময়, মানে হইলো অমনোযোগী যেটা আছে, অমনোযোগী তুমি হইও না, এইগুলা নিয়ে তুমি আনন্দিত হইও না। অমনোযোগিতা সময় নষ্ট করবে না, অমনোযোগী এই জিনিসটা নিয়ে, গাফলাত নিয়ে তুমি আনন্দিত হইও না। ফাইন্নাহা তুবঈদুকা আনিয যিকরি, কেননা এটা জিকির থেকে তোমাকে দূরে সরিয়ে দিবে। যখন শয়তান কখন মানুষকে ধোঁকা দেয়, শয়তান তখন মানুষকে ধোঁকা দেয়, নফস তখন মানুষকে ধোঁকা দেয়, যখন বান্দা আল্লাহ তাআলা জিকির দেয়, তার অন্তরের মধ্যে জিকির থাকে না, তখন তাকে গাফলত পেয়ে বসে, তখন তাকে জিকির থেকে দূরে সরিয়ে আল্লাহ তাআলা তাকে, এই বান্দাকে দূরে সরিয়ে দেয়। সুতরাং এই গাফলত যেটা আছে, অলসতা, এগুলা, অমনোযোগী, এগুলা করা যাবে না, এগুলা নিয়ে আনন্দিত হওয়া যাবে না। ফাইন্নাহা তুবঈদুকা আনিল যিকরি, কারণ এটা তোমাকে জিকির থেকে দূরে সরিয়ে দিবে। ঠিক আছে, ইনশাআল্লাহ। এই একজনে পড়েন, লা তাফরাহ বিল ইলমি ইল্লাম তা'মাল বিহ। লা তাফরাহ বিল ইলমি ইন লাম তা'মাল বিহি। মানে যে যে লা ইন ইলিমে লাম যে ইলিমে তুমি যে ইলিমে তুমি আমল করনি, তা নিয়ে তুমি বড়াই যে করো না। যে যে ইলমে তুমি আমল করনি তা নিয়ে তুমি বড়াই করো না। শাব্দিক লা অর্থটা হবে, তাফরাহ যদি যদি
লা তাফরা বিল ইলম, ইলিম নিয়ে তুমি বড়াই করো না, ইল্লাম তামাল বি, যদি তুমি তা আমল করতে না পারো, এই সেন্সে আর কি। ঠিক আছে। উস্তাদ, এইখানে যে জ্ঞান তুমি ব্যবহার করতে পারো না, সেই জ্ঞান নিয়ে তুমি আনন্দিত হও না, হ্যাঁ, এরকম এটা বললেও। বলতে পারো, সমস্যা নেই, সমস্যা নেই, সুন্দর হবে তর্জমা। ঠিক আছে। জি, মানে যে ভাই ইলিমটা তুমি হাসিল করছো, কিন্তু সেই ইলিম দিয়ে তুমি আমলে বাস্তবায়ন করতে পারোনি, আমল করতে জি, পারোনি যে সেই ইলিমের যা মাধ্যমে, তুমি সেই আমল, ইলিমটা কি? ওস্তাদ আমরা যা তুমি আমল করতে পারোনি, তা সেই ইলম নিয়ে সেই তুমি ইলিম নিয়ে, সেই ইলিম নিয়ে তুমি সেই বড়াই ইলম করো না, নিয়ে দম্ভ তুমি করো না, লড়াই বাস। করো। ঠিক আছে, হ্যাঁ। তারপরে লা তাফরা لا تفرح بالأصدقاء فإنهم قد يتغيرون, যে তুমি ইয়াতাগাইয়ারুন, হ্যাঁ। يتغيرون, তুমি জি। বন্ধুত্ব নিয়ে বড়াই করো না, কেননা তারা পরিবর্তনশীল। বন্ধুদের নিয়ে, এটা সদিকুনের বহু বচন আসদিকা। তুমি তুমি বন্ধুদের বন্ধুদের নিয়ে বড়াই করো না। তুমি বন্ধুদের নিয়ে বড়াই করো না, কেননা তারা পরিবর্তনশীল। জি। لا تفرح بالغرور হুম। فإنه يضلك عن الحق, জি। তুমি আহ, প্রতারণা করে বড়াই করো না, কেননা তা তোমাকে সত্য থেকে দূরে সরিয়ে দেবে, বিচ্ছিত করে দিবে, হ্যাঁ। জি। বিচ্যুত করে তারপরে দেবে। لا تفرح بالذنوب الصغيرة হুম। فإنها تؤدي إلى الكبائر, তুমি হুম। ছোট গুনাহ নিয়ে আনন্দিত হয় না, হুম। কেননা তা তোমাকে বড় গুনার দিকে নিয়ে যাবে। হুম। لا লা تفرح لا تفرح بالغفلة فإنها تبعدك عن الذكر, তুমি উদাসীনতা নিয়ে বড়াই করো না, কেননা তা তোমাকে জিকির থেকে আহ, দূরে সরিয়ে দূরে দেবে। সরিয়ে, হ্যাঁ, দূরে ঠেলে দেয়, দূরে সরিয়ে নিবে। ঠিক আছে। আচ্ছা, একটা আমরা একটু তামরিন করি। লা তাফরাহ বিল ইলমি ইল্লাম তা'মাল বিহি, দুইবার করে, হ্যাঁ। لا تفرح بالعلم إن لم تعمل به، لا تفرح بالعلم إن لم تعمل به، لا تفرح بالأصدقاء فإنهم قد يتغيرون، لا تفرح بالأصدقاء فإنهم قد يتغيرون، لا تفرح بالغرور فإنه يضلك عن الحق، لا تفرح بالغرور فإنه يضلك عن الحق، لا تفرح بالذنوب الصغيرة فإنها تؤدي إلى الكبائر، لا تفرح بالذنوب الصغيرة فإنها تؤدي إلى الكبائر، لا تفرح بالغفلة فإنها تبعدك عن الذكر، لا تفرح بالغفلة فإنها تبعدك عن الذكر. صاحب الأصدقاء فإنهم قد يتغيروا، لا تفرح بالغرور فإنه يضلك عن الحق، لا تفرح ওকে, বিসমিল্লাহ রহমান। এখন আজকে মোটামুটি এই বাক্যগুলা একটু তামরিন হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন আমাদের কাজ হলো এগুলাকে বেশি বেশি ব্যবহার করে এই ভিতর থেকে মুখে নিয়ে আসা। বাক্য গঠন দেখেন, আমরা একটা ফেল নিছি আজকে, শুধু ফারিহা। এই ফারিহা দিয়ে এত বাক্যগুলা গঠন করা হয়েছে, আরো গঠন করা যাবে। এটা আসলে এইভাবে যদি আমরা এক একটা বাক্য নিই, যদি 100 ফেল জানি, তো 100 ফেলকে যদি এইভাবে 100 বাক্য গঠন করি, তো 100 ফেল দিয়ে কয়েক হাজার বাক্য হয়ে যাবে। এই 100 ফেল দিয়ে দেখবেন, এই মুকালামার মধ্যে আরবি মুকালামা এত হাজার বাক্য। আরবি মুকালামার জন্য কিছু সংখ্যক বাক্য নির্দিষ্ট হয়ে গেলেই বলা যায়। তো এগুলো প্র্যাকটিসের অভাব। প্র্যাকটিস করব প্রথমত, প্র্যাকটিস যেটা, অর্থাৎ আমাকে মুকালামার জন্য সবচেয়ে প্রথম যে কাজটা, সেটা আমাকে বাক্য গঠন শিখতে হবে, কিভাবে বাক্য গঠন করা যায়, বিভিন্ন আঙ্গিকে বাক্য গঠন করা যায়। এটা হলো প্রথম কাজ। শেষের কাজটা হলো এটা প্র্যাকটিস করে এইটা মুখে নিয়ে আসা। এই দুইটা কাজ, প্রথম কাজ আমরা আপাতত করতেছি, সেটা হলো বাক্য কিভাবে গঠন করা যায় একটা ফিল নিয়ে। এভাবে আরো কয়েকটা ক্লাস হবে ইনশাআল্লাহ। তারপরে আসবে এই যে তাবিরের বিভিন্ন কিছু ক্লাস আসবে, আস্তে আস্তে হবে। আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। প্র্যাকটিস করতে করতে আমাদের অনেক কিছু সহজ হবে। তবে কথা হলো এগুলা, এই হোমওয়ার্ক ঠিকমতো করা। অ্যান্ড হোমওয়ার্ক কিভাবে ঠিকমতো করেন আসলে, এটা তো এই প্রতিদিন আপনাদেরকে বলা বা এই অতটুকু সময় আমার নেই। এখন আপনি নিজ দায়িত্বে যদি করেন এগুলা, তাহলে আপনার জন্য ফায়দা হবে, আপনার জন্য লাভ হবে। তো হোমওয়ার্ক কি করবেন? আপাতত হোমওয়ার্ক অন্য কিছু না, নতুন বাক্য দরকার নাই, এই বাক্যগুলাকে মুখস্থ করে এগুলার অর্থ লিখবেন। অর্থ লিখে এর মধ্যে গ্রুপে দিয়ে দিবেন। এগুলার অর্থ লিখে গ্রুপে দিবেন।
যাতে অন্য ভাই যারা আছে তারা একটু ভুল হইলেও যাতে একটু সংশোধন করতে পারেন। আর যদি কঠিন মনে হয় যে এই শব্দ বা এই বাক্যের এই অর্থ বুঝি নেই, গ্রুপে প্রশ্ন করতে পারেন, যারা আছেন তারা উত্তর দিবেন। আর আমার চোখে যদি পড়ে ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এইগুলা ঠিক মতো প্র্যাকটিস করার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।